সন্তানের ছোটখাটো অসুস্থতায়ও মা হয়ে পড়েন উদ্বিগ্ন। আর সেই সন্তান যদি লড়ে মারাত্মক সংক্রামক খামের সাথে, তাহলে নাওয়া খাওয়া ঘুম ছুটে যায় মায়ের। দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে দেখা মিলছে এমন শত শত মার। অনেকে আবার এই রোগে সন্তান হারিয়ে বয়ে চলেছেন দুঃসহ কষ্টের সময়। বিশ্ব মা দিবসে এমন মায়েদের কথা জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। হাসপাতালের প্রতিটি শয্যায় যেন এক একজন মায়ের যুদ্ধ। সন্তানের প্রতি নিঃশ্বাসে মিশে আছে দুশ্চিন্তা, ভয় আর প্রার্থনা। চোখে ঘুম নেই রাতের পর রাত। কেউ নিজের মুখে একবেলা খাবারও তোলেননি। হামের সাথে নারী ছেঁড়া ধনের জীবন যুদ্ধের যে পাহাড় সম ভার, তা বড্ড বেশি ক্লান্ত করে তুলেছে তাদের। কি করবো এখন, নিজের সন্তানের দিকে তাকাইতে গেলে নিজের দিকে তাকানো যায় না। অসুস্থ হোক, এটাই আমার ইচ্ছা। আমার নিজের সন্তান অসুস্থ, মা হয়ে আবার কিভাবে খাওয়া দাওয়া হয় বা কিছু, কোনো কিছুই হয় না। কোমল শরীরগুলো জ্বরে পুড়ছে, তার সাথে পুড়ছে মায়েদের হৃদয়। মা দিবসেও এই মায়েদের ছুটি নেই হাসপাতালের করিডোর থেকে। সারা রাত ওর দিকে থাকতাম, ঘুম তো বলতে নাই, বসে থাকতাম যে কখন কি হয়। আল্লাহকে ডাকতাম শুধু, আল্লাহ তুমি একটু রহমত করো আমার বাবাটাকে। কিন্তু কোনো কোনো মায়ের এই প্রাণপণ চেষ্টা ফেরাতে পারছে না বুকের মানিককে। রাজধানীর মিরপুর টোলারবাগের 4 বছরের আকিরার মৃত্যু ঘর জুড়ে রেখে গেছে শুধুই শূন্যতা। আরেক সন্তানের গায়ে মা খুঁজে ফিরছেন হারানো আকিরার গন্ধ। আমি যখন রাতে ঘুমাই না, আমার মনে আমার মেয়েটা আমার পাশে। আমি হাত দিয়ে দেখি আমার মেয়ে নাই। রাতে আমার শ্বাসকষ্ট হয়, আমি একটা রাতে ভালো করে ঘুমাইতে পারি না। আমার বুকের ভিতরে ব্যথা করে আমার মেয়ের জন্য। আমি আরাফকে বুকে নিলেও আমি মানে আকিরার শূন্যতা পূরণ করতে পারি না। মানে আকিরার জায়গায় আরাফের জায়গায়। প্রসব বেদনা থেকে মায়ের যে কষ্টের গল্পের সূচনা, তা যেন শেষ হতে চায় না। বেড়ে ওঠার শুরুতেই সন্তানের হারিয়ে যাওয়ার এমন গল্পগুলো মায়ের কোলে রেখে যায় নতুন দুঃখগাথার উপাখ্যান। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।